নমস্কার, মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি। মুনকে এখন টিউশনিতে দিয়ে যাব আবারও বাজারে, কারণ এখন বাজারের কাজগুলো আমাকেই মেটাতে হচ্ছে। মুনের বাবা মিস্ত্রিদের সঙ্গে কাজ করছে, তো ওই কাজগুলো এখন আবার মেটাতে হচ্ছে, দায়িত্বটা আমার ঘাড়ে। তো যাই হোক, কাজ শুরু হয়ে গেছে, আর আজকে শিবরাত্রি, তাও ছুটি করেনি, মিস্ত্রিরা চলে এসছে। তো কাজ এদিকে শুরু হয়ে গেছে, বাথরুমের ভিতরটা প্লাস্টার হচ্ছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। নিজে ছেড়ে দিয়ে চলে আসলাম, আর আজকে শুধু বাথরুমের ভিতরটা প্লাস্টার করা হবে, অনেকটাই বাকি প্লাস্টার করতে। ওদিকে মিস্ত্রিরা কাজ করছে, আর আমি জল নিয়ে চলে এসেছি। আবার এই প্লাস্টারে দিতে হবে, কারণ একদিন দেওয়া হয়েছিল, তারপর আর সময় হয়নি, দেওয়া হয়নি। প্লাস্টারে জল যত দেবে ততই মজবুত হয়। মুন চলে আসছে ওই যে পড়ে। আমারও রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকের একটা সুবিধা আছে, মুনের স্কুলটা ছুটি আছে, শিব পূজার জন্য আজকে ছুটি দিয়েছে। তো মুনের ইচ্ছা আছে শিব পূজায় সারা। কি ওটা? রক্ত রিপোর্ট তোমার কাছে দিয়েছে ডাক্তারবাবু? আজকে ছুটি আছে, আমি খুব তাড়া দিয়েছিলাম ডাক্তারবাবু। আমার ও পজিটিভ বলছে যে তোমার তো খুব দামি গ্রুপ, ও পজিটিভ। আচ্ছা, এবারে তুমি দুটো খেয়ে নাও, আমি বাজারে বেরোবো, একটু দরকার আছে আমার, বাজারে যাব। মিস্ত্রিরা সব চলে গেছে বাড়িতে, যে যার মতো খেতে। এখন টিফিন টাইম, সকালবেলা 10টা বাজে, সব ভাত খেতে গেছে বাড়িতে। অনেক টাইম হয়ে গেছে। এগুলো সব মানে মশলাগুলো আগের দিন কাজ করা হয়েছিল, এগুলো আর কাজে লাগাইনি। এইগুলো এখানে রাত ঢালাই হবে, তাই দিয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, খড় মতো গোলা পাকি গেছে। বাথরুমটা চেনা যাচ্ছে না প্লাস্টার করার পরে। একটা ঘর ভেঙে সেই অ্যালবাসটা নিয়ে আর একটা ঘর গড়া হচ্ছে কেটে। ওই ধারে ঘরটা থাকবে না। বাহ, এই জায়গাটা চেনা যাচ্ছে না মন, দারুণ হচ্ছে না? মন আজকের খুব ব্যস্ত, ঠাকুরের জন্য মালা গাঁথছে। মোটা ঝাঁটাটা দাও আর জল নিয়ে এসে, জল ওখানে বড় পাত্র করে জল নিয়ে। এখানে রাত ঢালাই দেবে তো? হ্যাঁ, দেওয়া হবে। এই ঝাঁটাটা না, একটা বড় ঝাঁটা রয়েছে না ভিতরে? হ্যাঁ আছে, দাও তো। জল কদমে চলছে কাজ। জল দাও তো।
যা হচ্ছে আমার চলার মতো অনেক ভালো, যা অবস্থা হয়েছিল। আরো একটু জল লাগবে না, এনে দেবো? হ্যাঁ বাইরে। মুন বসে গেছে এখানে মালা গাঁথতে, ডলি আছে, অন্তরা আছে, সব মেয়েগুলো আজকে সারাদিন না খেয়ে, কি অবস্থা মেয়েগুলোর। ডলি তো বলছে আমার খিদেই হয় না শিব পূজার দিন। আমার শিব পূজার জন্য না, আমার কোনো পূজার সময় খেতে পারে আমার তো না খাই খাওয়াটা সত্যি। আমি আগে খাওয়াটা উপোস হয়ে গেছে কেন লেগে গেছে। কুটু চলে এসছে মালা গাঁথতে, ওর কাছে কটা ফুল দে না, একটু খেলা করুক নিয়ে। আজকে মতন কাজ শেষ করে ফেললে, হাত পা ধুয়ে নিলে? হয়নি না শেষ, বাড়ির মিস্ত্রির কাজ শেষ হবে না সারা দিনে। ঘরে উঠতে গেলে পায়ে পায়ে ধুলো উঠে যাচ্ছিল, সেটা আর উঠবে না, জল আর সিমেন্ট বালি দিয়ে। হ্যাঁ, আর কাদা বালি হবে না। না ওদিকে প্লাস্টারের কাজ এখনো চলছে ভিতরে, অনেকটা জায়গা প্লাস্টার করতে হচ্ছে সময় ধরে। এইদিকে প্লাস্টারটা কালকেরই কমপ্লিট হয়ে গেছিল, তো সকাল থেকে জল দেওয়া হয়নি। ওরা ওদিকে কাজ করছে, আমি একটু জলটা দিয়ে দিই। হাত যাওয়া সম্ভব নয়, তাও চেষ্টা করছি যতটা নিজানো যায়। হ্যাঁ, ওরা ওইদিকে কাজ করছে, তো এগুলো দেওয়ার সময় পাচ্ছে না কেউ। অনেকটা দূরে উঠেছে, লম্বা মানুষ না, ওই জন্য উঠে যাচ্ছে, পুরো জলটা সব দেওয়া হয়ে যাচ্ছে। উঠছে না? হ্যাঁ, এদিকে একটুকুনি বাকি আছে। সব জল কি আর যাবে? দুই একটা বাইরেও তো যাবে। যতটা পারি, আর এতে জল না দিলেও হবে না, প্লাস্টারটা তো মজবুত হবে। এইখানটায় মনের বাবা নেট সিমেন্ট মতো করে দিল, যাতে ধুলোবালিগুলো পায়ে পায়ে না উঠে যায়, টেনে গেছে। আর ওরা এইমাত্র কাজ ছাড়লো, পায়খানার ভিতরটাই প্লাস্টার করেছে, বাথরুমের ভিতরটা এই যে প্লাস্টার কমপ্লিট হলো। মিস্ত্রিরা সব যে যার বাড়ি চলে গেছে। এখনো অল্প একটুখানি জায়গায় বাকি আছে দেখছি। এখানে একটা ছোট্ট ছিদ্র রাখা হয়েছে এখান থেকে পাইপ যাওয়ার জন্য। তো বাথরুম এখনো অনেক কাজ কমপ্লিট হয়নি, এই পর্যন্ত হলো। এখানে সব চাপা দিয়ে রেখেছি, এই যে নোংরা যাতে না হয়। মন আজকে ছুটিতে আছে, গান নিয়ে বসে গেছে, এখন গানের প্রতি আগ্রহ খুব। বইটা এনে দেওয়ার পর থেকে নিজে নিজে চেষ্টা করছে গানটা তোলার।
এখন যদি নাও কিছু করে আর তবুও অনেকটা ব্যবহার করার মতো হয়েছে। এটা একদম খুব খারাপ অবস্থা ছিল বাথরুম ঘরে, এত খারাপ ছিল। বন্ধুরা সবই দেখেছেন, জানেন সবটা, আর নতুন করে বলার কিছু নেই। চারিদিকে মহাশিবরাত্রির হ্যাঁ, আর এখন প্রায় 3টে বাজতে যাচ্ছে। কিন্তু তোমার তো প্রত্যেক দিন ঘর মুছতে হচ্ছে কাজের জন্য। কিছু করার নেই, সকালে একবার মুছি আর কাজ শেষ হওয়ার পরে মিস্ত্রিরা চলে গেলে আবার মুছতে হয়। এত মানে বালি, এরপর হাঁটা যাচ্ছে না। আর এই শুধু খাড়ের ওপরে উঠলে তো আর মুছে নেই, না মুছে দিলে হবে না। ঘর মুছে চান টান করে তারপর খাওয়া দাওয়া করবো আমরা। একসঙ্গে খাবো। একটু লেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কাজ হচ্ছে। আজকে খাওয়া দাওয়ার মধ্যে তো নিরামিষ, আর মূল তো সারাদিন কিছু খাইনি, বুঝছে না খেয়ে শিবরাত্রি করছে। আর আমিও কিছু খাইনি, তো একেবারে না খেয়ে তো আমি থাকতে পারি না, আমার শরীরের যা অবস্থা। আমি একটু ঠাকুরের জল দিয়ে কিছু খাবো নিরামিষের মধ্যে, ভাতটা খাবো না, অন্য কিছু খাবো, এই আর কি। তোমার গ্যাসের ওপরে অনেক সিমেন্ট বালি পড়েছে, এখানে একটু পরিষ্কার করে নাও। আর এই জায়গার এই প্লাস্টারটা হয়েছে, এই জায়গাটা জল দেওয়া হলো না, জানো তো? জল দিতে লাগবে না? এখানে একটু জল দিতে হবে। দাঁড়াও, তুমি মুছে আসছো তো, আমি একটু জল দেবো এইখানটায়। এখন দিয়ে দেবো? হুম হুম আমি তো বাইরের ওইগুলো সব ভিজিয়েছি, প্লাস্টার গুলো। দিতে হবে, জল না দিতে হবে না, কালকে হয়েছে না, জল দিতে হবে ওখানে জল দিলে একটা মগ করে। হ্যাঁ, কি ভিজে যাবে এই যে না, ওগুলো ওখানে জল পড়বে না, এমন ভাবে দেবো জল ওখানে যাবে না, পুরো অল বেয়ে চলে যাবে। ওটা দেওয়ার কায়দা, আমি দিচ্ছি তোমাকে লাইন করে। তাহলে মুছে বেরিয়ে গেলে দেবে নাকি? না, আমি দিয়ে নিই জলটা এনে দাও, আমি দিচ্ছি। এইভাবে জল দিলে আর ওই তোমার ওদিকে পড়বে না। রাস্তাটা হয়ে যাবে, তুই জল না দিলে হবে। এটা হচ্ছে জল দেওয়ার কায়দা। তুই বললি এখানে জল পড়বে, জল পড়ছে, এটা হচ্ছে জল দেওয়ার। মিস্ত্রি মানুষ, তোমার মতো আমি দিতে পারবো না। প্লাস্টারে একটু জল না দিলে মজবুত হয় না প্লাস্টার। সরে যাও। ঝাড় দিয়ে বের করতে হবে এবার। এই যে জল গড়িয়ে চলে আসছে। জল যন্ত্রণা এত তাড়াতাড়ি যাবে? দাঁড়াও, আস্তে আস্তে। 20 বছরের যন্ত্রণা একদিনে কি চলে যাবে? আজকের মুন ওর বাবাকে ফর্দ লিখে দিল পূজার জন্য কি কি লাগবে, তো সেইগুলোর বাবা এখন আনতে যাচ্ছে, আর পূজাটা মুনই দেবে হাতে করে। সকালবেলা আমি গিয়েছিলাম বাজারে, তো পূজার বাজারটা করতে পারিনি, বাড়ি কাজ হচ্ছিল, তো সেইগুলো নিয়ে চলে এসেছিলাম তাড়াহুড়োর মধ্যে। তো যাও, এত রাত হয়েছে, এখন বাজার পাবো তো? যা পাবে তাই নিয়ে আসবে। আর মুন সবে পড়ে বাড়িতে এলো, আমি ওকে নিয়ে এলাম এখন গিয়ে। তো আমাকে যেতে বলছিল, আমার আর ভালো লাগছে না, আর বাবাকে ওই জন্য পাঠাচ্ছি। এখন প্রায় 8টা বাজে, তো গিয়ে দেখো খোলা আছে কিনা। সব করে যাও, সব কিছু কিন্তু আনতে হবে। মুন ওদিকে ঠাকুর ঘরে ঢুকে কি করছে মুন?
তো বেশ কয়েক বছর ধরে বলছে আমি শিব পুজো করব, তাও আবার উপোস করে, সারাদিন কিছু খাবে না। তো আমি তো করতে দিই না, তখন অনেকটাই ছোট ছিল, 2 বছর আগে। তো এবছর আর আমার কথা খাটলো না, সারাদিন না খেয়ে আছে, আজকের পূজা দিয়েই শুনবে। মুন যা যা আনতে বলেছিল পেয়েছো? মোটামুটি পেয়েছি, তবে দুধটা অনেক জায়গায় খুঁজতে হয়েছে, বিহারি বাজারে কোথাও দুধ পাই। ঘর সাজানো চলছে মুনের আইটেম মতো। মুন আজকের পুজোটা করবে, আমি একটু বলে বলে দেবো, বসে আছি। দেখো মন ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, ঘর বাড়ি ঠিক হোক। আর এটা একটা জায়গায় রেখে দাও, মধু পুরোটা ঢেলে দাও। ঘি দাও ওর মধ্যে। জানি এটা জমে আছে, কি করে দেবো? এতে দিয়েছি দুধ, ঘি, মধু আর দিয়ে ঘেরে নিচ্ছ। পঞ্চমিষ্টি কেটে কেটে সব থালায় দাও। এই ঘরটাও অবস্থা খারাপ, বালি খসে খসে পড়ছে। ঠাকুর ঘরটা বানাতে হবে আগে। মন কি সুন্দর পুজো দিচ্ছে টুকটুক করে। ফল কাটা বটি নেই, মন হাতে কেটে কেটে দিচ্ছে ঠাকুরকে। যেটা ছোট আছে ওইটাই দিয়ে দাও, ছোট থালা, যেটা ছোট টুকরো দিলে ওইটাই দিয়ে দাও। হ্যাঁ, গঙ্গা জল আছে আর? অল্প আছে। ঠিক আছে। সেই কবে মঠে গিয়েছিলাম, সে এনেছিল। আচ্ছা, ওতে এ দাও, একটা ফুল নাও, নিয়ে দেবকে দিতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখো এই তো চন্দন উঠেছে না।
দাও এবারে বেল পাতা দাও, তুলসী পাতা, এই তুলসী পাতা দেবে না, বেল পাতার বোঁটাটা কেটে নাও। কেটেছো? ওর গায়ে একটু চন্দন লাগাও। হুম, শুকিয়ে গেছে, একটু জল দিয়ে নাও। আর বেল পাতা নেই? আর একটা ওইভাবে তো দেওয়া যায় না। তিনটে নাচড়া দেওয়া যায়। হুম, আকন্দের ফল পেয়েছিলে? বাহ, দাও এবার দাও, চরণামৃতটা দাও, দাঁড়াও, পঞ্চামৃতটা দাও। আকন্দ ফুল দিতে হবে না, এর জন্য আমি ফোঁটা ফুল নিয়ে এসেছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ত্রিশূলের মাথায় একটু দেবে। জয় দাও। বন্ধুরা, আজকে মুন শিব পূজাটা করলো। মুনের অনেক দিনেকার ইচ্ছা, শিবরাত্রির দিন উপোস করে মুন পূজা করবে। তো আজকের ওর ইচ্ছাটা পূরণ হলো। তো যাই হোক, পুরো পর্বটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার। টাটা।